হ্যালো ফ্রেন্ড, আমার সকল বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আমি কোথায় এসেছি বলো তো? আমি তো এসেছি বাপের বাড়ি। আজকে সোমবার আর কাল রবিবার আর সন্ধ্যাবেলায় এসেছি, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তাই সোমবার সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি, ব্লগটা। আর বাপের বাড়ি এসেছি মানে তো আর সকাল সকাল ঘুম থেকে ওঠার প্রশ্নই ওঠে না। পুরো 7:30টার সময় ঘুম থেকে উঠেছি সবাই। আর এই যে আমি দেখাচ্ছিলাম যেটা থালকুনি পাতা, এই পাতাটা বাবা বসিয়েছে, ওইদিকে এক জায়গায় বসিয়েছে, আর এখানে দেখো কত সুন্দর হয়েছে। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পেয়েছে আরও ভালো, মানে পাতাগুলো গাছটা আরও সুন্দর হয়েছে। আর এই যে টিফিন তো সকালবেলা হয়ে গেছে। আর মা যে বললো একটু সবজি কেটে দে, ওই যে সবজিটা কাটছি। আর এই দিকে দেখো আমার মেয়ে নেল পলিশ পরছে। আর বাপের বাড়ি এলে তো মেয়েরা কুঁড়ে হয়ে যায়, প্রত্যেকটা মেয়ে। আমার তো সেটাই মনে হয়। কারণ বাপের বাড়ি এলে এই যে বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠি, এখানে পুরো 7:30টায় ঘুম থেকে উঠেছি। বাড়িতে হলে তো 7:30টার সময় আমার সমস্ত কাজ সেরে স্নান করে আমার তো টিফিন হয়ে যায় ভোগ ঠাকুর পূজা দিয়ে। আর এখানে উঠেছি 7:30টায় উঠে। আর এই যে বাবা বাজার থেকে নিয়ে এসছে, চিংড়ি নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। আর হবে হচ্ছে কি কুমড়ো পুঁই শাক চিংড়ি। আর এই যে দেখো এটা হচ্ছে যুক্তির ফুল। কত ফ্রেশ ফ্রেশ ফুল, দেখো পুরো পরিষ্কার, একটুও কোথাও পোকা নেই, পরিষ্কার। যুক্তি ফুল ভাজা হবে আলু দিয়ে। আর মাছটা পাতলা ঝোল করতে বলেছি মাকে, ঝিঙে আর ডাঁটা দিয়ে পাতলা ঝোল হবে, আমের চাটনি হবে। আর এই যে দেখো ফ্রিজে, এটা বাড়ির ফ্রিজ আর দোকানের ফ্রিজ আলাদা। ফ্রিজটা তো 24 ঘন্টায় চলে, ফ্রিজ বন্ধ করে না। দেখো পুরো চারদিকটা ডিপ ফ্রিজে বরফে ভরে গেছে। মাকে তাই বলছিলাম যে তুমি ফ্রিজটা বন্ধ করো না কেন, এই ফ্রিজের অবস্থা কি হয়েছে, তো পুরো বরফ জমে গেছে, তুমি ফ্রিজটা বন্ধ করে রাখবে, বরফটা গলিয়ে আবার চালাবে তো। মা বলছে এই যে দোকানে পেপসি বিক্রি করে, ওই জন্য পেপসিগুলো থাকে বলেই ফ্রিজ বন্ধ করে না। আর ফ্রিজটা একটু সমস্যা আছে, যেমন তাড়াতাড়ি বরফ জমে যায়, ফ্রিজটা বন্ধ করে দিলেই ওই ওই যে বরফ জমে আছে 1 ঘন্টার ভিতরে পুরো পুরো বরফটা গলে যাবে। আর এই যে মা দেখো রান্না করছে উনুনে। আর বললাম যে মেয়েরা কুঁড়ে হয়ে যায় বাপের বাড়ি এলে। আমরা তো বসে আছি, জানি না, বসে বসেই তো সময় কেটে যাচ্ছে, শুয়ে বসেই গল্প করেই সময় কেটে যাচ্ছে। আমি এসছি, আমার দিদি এসছে। আর আমার দিদি তবু একটু আধটু কাজ করে, আমি তো এলে কিছুই করি না, ওই যে আমার দিদি। আর আমরা যখনই আসি না কেন, আমার দিদি আমি দুজনে একসাথেই আসি, কেউ একা একা আসি না। দিদি আমাকে ফোন করে, আমি দিদিকে ফোন করি, যে দুজনের যখন সময় হবে তখনই দুজনে আসি। তারপরে এই যে দেখো মই, বাবা ওখানে একটা আম গাছ আছে, মই থেকে চালে উঠেছিল, উঠে আম পেড়েছিল, মইটা নামায়নি। আর দেখো দুজনে উঠছে। আর দুজন তো ঝগড়া শুরু করে দিয়েছে, বলছে আমি উঠবো, ও বলছে আমি উঠবো। তারপর দুজনকে বকা দিলাম, দিয়ে বাবা আসতে বাবাকে বললাম যে মইটা নিচে নামিয়ে দাও। বাবা নামিয়ে দিল। তারপরে এই যে দেখো স্নান করতে যাচ্ছি পুকুরে। আমার মেয়ে তো নেমেই গেছে। আর বাড়িতে হলে কত সকালবেলা স্নান করা হয়ে যায়। আর এখানে তো বললাম যে বাবার বাড়ি এসছি, এখন 11টা বাজে, সবে যেন মনে হচ্ছে কত কাজ করছি বাড়িখানে এসে, হাত পা ব্যথা করছে, কিছু ভালো লাগছে না কাজ করতে, এমন মনে হচ্ছে। যাই হোক, এই যে স্নান করছি। দিদিরও স্নান করতে বাকি আছে, ও বলছে তোরা দুজনে আগে করে নে, তারপরে আমি করবো। আর আমার মেয়ে তো কিছুতেই উঠতে চাইছে না, ওকে তো জোর করে তো জল থেকে তুলতে হয়েছে। বাবা আসছে, বাবা বললাম যে বাবা তুমি ওকে তুলে দাও, বাবা তুলে দিয়েছিল। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর দোলাতে বসে আছি। আমার তো দোলা চড়তে হেভি লাগে। এই যে বসে আছি। আর তোমাদের মনে হতে পারে যে শুধু আমি ভিডিও করছি, আমার বর কোথায়, মানে তোমাদের দাদাভাই কোথায়। ও তো আসেনি, ও তো কালকে আমাদের দিয়ে চলে গেছে, কালকে ফাঁকা বাড়িতে থাকতে হবে। ও তো বার চলে গেছে রাত্রে। আর আজকে সকাল থেকে এখনও আসেনি, আর দুপুরবেলাও মনে হয় আসবে না, কারণ ও আজকের কলকাতায় যাবে। ওকে আমি বলেছি যে কলকাতায় যাওয়ার সময় তুমি এখান থেকে খেয়ে যাবে, ওই জন্য মা তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছে যাতে ও খেয়ে যেতে পারে। তারপরে ফোন করে বললো যে কারিগর এসেছিলো, আমি যেতে পারবো না, আমি মার কাছে, মানে আমার শাশুড়ি মার কাছে খেয়ে নিয়ে চলে গেছে, ও রাত্রে আসবে। তারপর মেয়েকে তো ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে 2 ভাই বোনে শুয়ে আছে, এটা আমার দিদির ছেলে। তারপর আমরা তো খাবো। এই যে আমি, মা আর দিদি বসে আছি, আর ওইদিকে বাবা খাচ্ছে, দিদির ছেলেরা খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেলেই আমরা খেতে বসবো।
ওদের শুয়ে দিয়েছিলাম, তোরা ঘুমো, দুজনে তো ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে দুজনের তো ঘুম হয়নি। তারপরে এই যে বিকেল হয়ে গেছে, একটু দোকানের দিকে যাচ্ছি। আর এই যে হাতটা দেখালাম কারণ দিদি আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে, আর নেল পলিশের কালারটা কেমন আর আমার হাতে পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দিদি বললো যে আমি তোকে একটু পরিয়ে দিই নেল পলিশটা, ঠিক আছে পরিয়ে দে। তারপর মেয়েকে কালো কার পরিয়ে দিচ্ছে মা, দোকানে ছিল, মা ওকে পরিয়ে দিচ্ছে। ও তো খুব বায়না করছে যে আমি কালো কার পরবো, মা ওকে পরিয়ে দিচ্ছে। তারপর খাবার দোকান থেকে কিছু খাবার নিলাম, মা দিল, এই যে খাচ্ছি। আর খাবারটা খেতেও খুব সুন্দর। দিদিকে বলছিলাম তুই খাবি, দিদি বললো না আমি খাবো না। দোকানে এসছি মানে তো সারাক্ষণই মুখ চলছে কত রকমের খাবার। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের ভিডিওতে। টাটা।